হ্যালো এভরিওয়ান, তোপু কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে আসলাম নতুন একটা রেসিপির সঙ্গে। এখন যেহেতু গ্রীষ্মকালীন সময়, এই সময় প্রচুর পরিমাণে বাজারে আম পাওয়া যায়। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঠিক এমনই একটা আমের রেসিপি। আশা করব এই মৌসুমে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন। রেসিপিটা দেখতেও যতটা সুন্দর, খেতেও অনেক মজা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আবার আজকের রেসিপির জন্য চুলায় একটা অলরেডি প্যান দিয়ে দিলাম, আর দিয়ে দেব এখন হাফ চামচের মতো ডালডা। আমি ডালডা দিয়ে রেসিপিটাকে তৈরি করব। ডালডা দিয়ে আমি প্রথমে সুজিটাকে কুক করে নেব। এই জন্য ডালডা ইউজ করাটাই ভালো। আপনারা চাইলে ঘি ইউজ করতে পারতেন, তবে যেহেতু এখানে আমের ফ্লেভার থাকবে সেহেতু ঘি না ইউজ করে ডালডা ইউজ করাটাই ভালো। আমি কিন্তু এখানে হাফ কাপের মতো সুজি নিয়ে নিয়েছি। খুব বেশি সুজি নেওয়ার প্রয়োজন নেই, কারণ আজকের রেসিপিটাকে আমি 3টি লেয়ারে তৈরি করব। এই 3টে লেয়ারে তৈরি করার ফলে 3টা লেয়ারের স্বাদটাও যেমন থাকবে ভিন্ন, খেতেও যেমন লাগবে মজা, দেখতেও তেমন লাগবে অনেক সুন্দর। এভাবে ধীরে ধীরে আমি সুজিটাকে 1 মিনিটের মতো কুক করে নেব। তাহলে সুজি থেকে যত কাঁচা স্মেলটা আছে সেই কাঁচা স্মেলটা চলে যাবে। এইভাবে সুজিটাকে প্রথমে কুক করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ ম্যাঙ্গো রস। আমি কিন্তু এই রসটাকে আগে থেকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আর আমি খুব ঘন রস এখানে ইউজ করলাম না, দিয়ে দিলাম পাতলা রস। আর চিনিটা আমি আমার পছন্দ মতো এখানে অ্যাডজাস্ট করে নিলাম। আপনারাও আপনাদের পছন্দ মতো করে চিনিটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এভাবে 3 মিনিটের মতো কুক করার ফলে যখন আপনি দেখতে পারবেন যে সুজিটা অনেকটা ঘন হয়ে গেছে, যখন দেখে বোঝা যাবে যে আপনি এই সুজিটা দিয়ে বরফি কাটতে পারবেন, ঠিক তখনই কিন্তু আবারও সুজিটাকে এমন একটা বক্সে ঢেলে ফেলতে হবে। আমি এখানে একটা বক্সের মধ্যে আগে থেকে ঘি লাগিয়ে নিয়েছি। এখন এই বক্সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজিটাকে। এমনটা শক্ত করে সুজিটাকে কুক করে নিতে হবে। আমি আবারও একটা প্যান দিয়ে দিলাম চুলায়। আমি আর একটা লেয়ার, এবার আমার তৈরির পালা। আবারও দিয়ে দিয়েছি হাফ চামচের মতো ডালডা, আর দিয়ে দিলাম সেম প্রসেসে হাফ কাপের মতো সুজি। 1 মিনিটের মতো সেম প্রসেসেই কুক করে নেব, কিন্তু এখানে আম না ইউজ করে ইউজ করব দুধ, যাতে আমার লেয়ারের টেস্টটা একটু ভিন্ন লাগে। আমি দুপাশেই দেব আমের লেয়ার, আর মাঝখানটা দেব দুধের লেয়ার। তাহলে রেসিপিটা দেখতেও অনেক মজা লাগবে। এভাবে সেম প্রসেসে 1 মিনিটের মতো কুক করে নিচ্ছি। তারপর দিয়ে দেব 1 কাপের মতো দুধ। দুধ দিয়ে যদি আপনি সুজি তৈরি করেন, সুজির স্বাদটা কিন্তু এমনিতেই অনেক অংশে বেড়ে যায়। যখন আপনি খাবেন তখন কিছুটা আম এবং কিছুটা দুধের ফ্লেভার পাবেন, সেই জন্য রেসিপিটা খেতে বেশি সুস্বাদু লাগবে। আমার সুজিটা ভাজা হয়ে গেছে। 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে সুজিটাকে কুক করে নিচ্ছি। সেম প্রসেসে যখন সুজিটা একদমই শক্ত হয়ে যাবে আর আপনি বুঝতে পারবেন যে এই সুজি দিয়ে আপনি বরফি কাটতে পারবেন, ঠিক তখনই এই সুজিটাকে প্যান থেকে নামিয়ে আমি যে বক্সের মধ্যে আগের লেয়ারটাকে ঢেলে দিয়েছিলাম সেই লেয়ারটার মধ্যে ঢেলে দিতে হবে। দেখুন আমার সুজিটা কিন্তু এখন অনেকটাই তৈরি হয়ে গেছে। যখন এমনটা তৈরি হয়ে যাবে তখন আমি আবারও এই বক্সের মধ্যে সুজিটাকে দিয়ে দিচ্ছি। এই সুজিটা দেওয়ার পর আবারও আগের প্রসেসে আমি ম্যাঙ্গোর যে লেয়ারটা তৈরি করে নিয়েছি সেই প্রসেসে আবারও তৈরি করে নিচ্ছি। আমি এই তৈরি করে নেওয়াটা আপনাদেরকে আর দেখাচ্ছি না, কারণ সেম আগের প্রসেসেই তৈরি করছি। দেখুন আমি সাদা লেয়ারটাকে খুব ভালো মতো প্যানে দিয়ে দিলাম। আবারও ফিরে আসলাম আমার ম্যাঙ্গো যে লেয়ারটা আছে সেই লেয়ারটা তৈরির পর। আবারও সেম প্রসেসে এই সুজিটাকেও বিছিয়ে দিচ্ছি, আর খুব ভালো মতোই কিন্তু সুজিটাকে এর মধ্যে বিছিয়ে দিতে হবে। দেখুন অলরেডি কিন্তু আমি এই লেয়ারটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলেছি। এই প্রসেসে আমি এই বক্সটাকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা প্রথমে ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। তারপর বক্স থেকে সাইড দিয়ে ছুরি দিয়ে একটু ছড়িয়ে এনে তারপর সার্ভিং বলে তুলে ফেলেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেফ করে রেসিপিটাকে নামিয়ে সার্ভ করতে পারেন। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাকে কাজ করা আরও উৎসাহ বাড়িয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।